হ্যালো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে শিখব যে ফটোশপ দিয়ে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে হয়। ধরেন একটা মানুষের ছবি একটা ব্যাকগ্রাউন্ডে আছে, আপনি চাচ্ছেন যে না আমি এই ব্যাকগ্রাউন্ডে না রেখে এই ছবিটা আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে রাখবো, তাহলে আরও ভালো দেখা যাবে। সেক্ষেত্রে আমরা ফটোশপের বিভিন্ন টুলস ইউজ করে থাকি, যেমন পেন টুল আছে, কুইক সিলেকশন টুল আছে। তো খুবই সহজ এবং শর্টকাট ওয়েতে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এই কাজটা করতে পারি, তাহলে আমরা খুবই অল্প সময়ে এটা করতে পারবো। আর অন্যান্য টুলসগুলো দিয়ে একটু সময় সাপেক্ষ, কিন্তু ওগুলো দিয়েও খুব সুন্দরভাবে কাজ করা যায়। তো আজকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এই কাজটি করে থাকবো। তো আর বেশি কথা বলবো না, কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। আর যারা তোমরা ভিডিওটি ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমরা ফটোশপে আমরা ক্লিক করে নিব। ফটোশপটি ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হলে আমরা আমাদের কাজ শুরু করে দেব, যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আসলে এই ফটোশপটি হচ্ছে ফটোশপ সিসি। তো আপনারা যারা ফটোশপ সিসি আপনাদের কাছে নেই, তারা ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে ফটোশপ সিসি ডাউনলোড করতে হয়, এটা আপডেট। তো সব ফটোশপে আপনাদের এই ফিচারগুলি পেয়ে যাবেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা দেখি কি টুল দিয়ে আসলে এটা ইউজ করা যায়, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। তো আমাদের এই যে সবচেয়ে ভালো হচ্ছে যে পেন টুলটি। পেন টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো পারফেক্টলি একদম। তারপর আমরা যে কুইক সিলেকশন টুল, এখানে দুইটা আছে, ম্যাজিক ওয়ান্ড টুল আর একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো আমরা আজকে কুইক সিলেকশন টুলটা ইউজ করব। ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আগে তো ছবি দরকার, তাই না? ছবি না হলে তো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব না। তো আমরা আসুন আগে একটি ছবি কিভাবে ইম্পোর্ট করতে হয় বা ফটোশপে আনতে হয় সেটা শিখবো, কারণ নতুনরা তো আসলে এটা বুঝবে না যে একটি ছবি কিভাবে আনতে হয়। তো ছবি আনার প্রপার নিয়ম হচ্ছে এই যে ফাইল, এখানে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার ছবিটি যে ফোল্ডারে বা যে ফাইলে আছে সেই ফাইলে যাবেন। আমারটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে যাওয়ার পরে দেখবেন যে আমি এই দুইটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই দুইটি ছবি আমি সিলেক্ট করব। তো এটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তো আর এইটা ক্লিক করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে তারপরে আবার মাউসের লেফট বাটন এখানে ক্লিক করব, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে গেল। এখন এই যে ওপেনে ক্লিক করলে আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। এই যে, তো আমাদের দুইটি ইমেজই ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা আগে এই বাবুটির ছবি, এই বাচ্চাটির ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখব, তারপরে এটা আমরা মাইনাস করে রেখে দিতে পারি, তাহলে আমাদের এখানে জমা হয়ে থাকবে। এই যে ফটোশপ এখানে জমা হয়ে থাকবে। তো আমরা এটার কাজ করব। তো এটা আমার ক্ষেত্রে, আপনারা এভাবেও কাজ করতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয় যে এই জিনিসটা যে ধরে এনে যে উপরে এইখানে ছেড়ে দিলে জিনিসটা বড় হয়, আমার দেখতে ভালো লাগে। তো তো আমরা কুইক সিলেকশন সিলেক্ট করলাম। কুইক সিলেকশনে যে এইটা কুইক সিলেকশন সিলেক্ট করে, তো দেখতেছেন এই ছবির উপর আনলে একটা বৃত্তাকার একটা চিহ্ন আসছে। তো এটা ছোট বড় করব কি করে? আমরা এই যে কিবোর্ডের এই যে থার্ড ব্র্যাকেটের হচ্ছে ডান পাশেরটা দিলে বড় হবে, আর কিবোর্ডের এই যে থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা দিলে ছোট হবে। তো আমরা ছবি বড় করার জন্য কন্ট্রোল প্লাস হচ্ছে প্লাস চিহ্ন, কন্ট্রোল যোগ প্লাস একসাথে ক্লিক করবো, এই যে ছবিটি তাহলে বড় হবে। ঠিক আছে, ছবিটি বড় হবে। তারপরে আমরা স্পেস টিপ দিয়ে মাউসের লেফট বাটন ধরে নিচে আনলাম। নিচে এনে আগে আমরা মুখটুকু ক্লিক করবো। এই যে, তো আমরা এই কুইক সিলেকশন টুলটি বড় করলাম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ওই যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের যে বাটনটা, ওইটা টিপ দিয়ে বড় করে রাখছি। বড় করে এখন এই যে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতেছেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা ঠিকঠাক মতো সিলেক্ট করার জন্য আশেপাশে আমরা এভাবে সিলেক্ট করলাম। তো
এখন এই কুইক সিলেকশনের চিহ্নটা আমার ছোট করতে হবে। তো কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা ক্লিক করে এটা ছোট করে এই যে কানের পাশ দিয়ে আমি মতো সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এই যে সিলেক্ট করে নিলাম। এগুলো এখন মাউসের লেফট বাটনের একটা করে ক্লিক দিলে হয়ে গেল। তো দেখতেছেন এই পাশে বেশি হয়ে গেছে। তো বেশি হয়ে গেলে আমাদের কি করা লাগবে? তো সিম্পল, যে কিবোর্ডের অল্টার আছে না, দেখতেছেন এখন দেখতেছেন স্বাভাবিকভাবে যে আপনার হচ্ছে কুইক সিলেকশন টুলের মাঝখানে প্লাস চিহ্ন হয়ে আছে। যখনই অল্টারে ক্লিক করব দেখবেন মাইনাস চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা কুইক সিলেকশন টুলটা এই যে এখানে বাড়তি হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, তো এখানে অল্টার ক্লিক করে মাইনাস চিহ্ন আসলে আমরা এই যে এখানে ক্লিক করলে এই যে জায়গা মতো বসে যাবে। হ্যাঁ, এই সিলেক্টটা ঠিকঠাক মতো জায়গা মতো বসে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতেছেন এখানে আবার বেশি চলে গেছে। হ্যাঁ, তো আমরা কন্ট্রোল প্লাস জেড দিলে আগের অবস্থায় চলে আসবে। হ্যাঁ, এটা আনডু বাটন, কন্ট্রোল প্লাস জেড দিলে আমরা আগের অবস্থায় চলে যাব। তো এটা আমরা আরেকটু ছোট করব, আর কুইক সিলেকশন টুলটা আরেকটু ছোট করতে হবে, কারণ এখানে ঠিকঠাক মতো করতে গেলে একটু সরি, এখানে তো অল্টার প্রেস করে করতে হবে। তো অল্টার প্রেস করে আমরা করতেছি, দেখি ঠিকঠাক মতো না হওয়া পর্যন্ত আসলে এটা আমরা করেই যাব। দেখতেছেন সিলেক্ট হয়ে গেছে। তো একটু মনে হয় কন্ট্রোল যোগ প্লাস দিয়ে আমরা বড় করে নিলাম, একটু মনে হয় এখানে কম হয়েছে। হ্যাঁ, এই যে এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আবার আমরা প্লাস হচ্ছে কন্ট্রোল যোগ মাইনাসে ক্লিক করলে ছোট হয়ে গেল। এখন স্পেস, কিবোর্ডের স্পেস টিপ দিয়ে হাতের চিহ্ন আসলো, পরে লেফট বাটন ধরে আমরা উপরে নিলাম। এখন আমরা এই বডিটা করতে হলে তো আমাদের বড় হচ্ছে কুইক সিলেকশনের চিহ্নটা আনলে তাড়াতাড়ি হবে। তো বড় আনলাম, বড় আনার পরে ক্লিক করলাম, দেখেন এক ক্লিকেই হয়ে গেল। দেখছেন কি সুন্দর। আর আমাদের কিন্তু নাই, সবকিছু সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করার পরে এখন আপনারা কি করবেন, একটু মাইনাস করে আমরা জুমটা কমিয়ে নেই। সিলেক্ট করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই অবস্থায় তো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমরা এই যে এইখানে, আমি এভাবে করি আর কি, আমার ভালো লাগে। তো এখানে ক্লিক করে তারপরে ছবির উপর, মানে যেখানে সিলেক্ট করা হয়েছে সেই সিলেক্টরের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে যে সিলেক্ট ইনভার্স করলে বাহিরের টুকু সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন ছবিটুকু থাকলো। তারপরে আপনি এটা কি করবেন, এটা কিবোর্ডের ডিলেট অথবা ব্যাক স্পেস টিপ দিলে এটা রিমুভ হয়ে যাবে। আমি ডিলেটে ক্লিক করলাম। যেটা তালা মারা আছে, এই যে লক ছাড়িয়ে নেবেন আপনারা। এই যে দেখছেন যে ছবির লেয়ারটাতে লক করা আছে, যেমন লকে ক্লিক করলে তালাটা চলে গেল। তো এখন আমরা সিম্পলি ডিলেটে ক্লিক করব। এই দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেল, জাদুর মতো, তাই না? ব্যাকগ্রাউন্ড চলে গেল। চলে যাওয়ার পরে এখন আমরা এখন এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনবো কি করে, তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনার জন্য সিম্পলি আমরা হচ্ছে ফাইলে গিয়ে ওপেন করব, ইম্পোর্ট করব আর কি। ওপেন করে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আনবো, এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এটা চলে আসলো। চলে আসার পরে তো এখন আমরা কি করব, এই যে মুভ টুল, এটাকে কি আমি মুভ টুল বলি, সবাই হয়তো মুভ টুলই বলে। তো এই টুলটা সিলেক্ট করা অবস্থায় এই ছবিটা ধরে মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে এই ছবির উপরে নিয়ে চলে যাব। তো দেখতেছেন এটা মাইনাস দিয়ে আমরা এটা সরাই ফেলি। দেখতেছেন এই ইয়েটা চলে আসলো। হ্যাঁ, আসার পরে আমরা এখন এই যে এই লেয়ারটা উপরে চলে গেছে, যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা উপরে চলে গেছে, জন্য দেখা যাচ্ছে না ছবিটা। এই লেয়ারটা মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে নিচে এনে ছেড়ে দেবো। দেখতেছেন এটা হয়ে গেছে। আর দেখতেছেন এই যে নিচে ঠিকঠাক মতো হয়নি, তো এটার হওয়ার জন্য তো আমরা হচ্ছে এই এটা ঠিক করার জন্য এই হচ্ছে আপনার এটা ঠিক করার এই যে এটাতে তো ঠিক মতো বসে নাই। এটা ঠিক করার জন্য এই লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করার পরে এই যে মুভ টুল দিয়ে আমরা আমাদের আগে এই যে সিলেক্ট হয়েই আছে এখন। হ্যাঁ, এটা ঠিক করার জন্য যে কোনো জায়গায় ঠিক করার জন্য এখানে ক্লিক করে এটার উপর একটা টিপ দিবেন, তাহলে ওই
সিলেক্ট চলে যাবে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আবার এটা মুভ মুভ অবস্থায় এই হচ্ছে কি এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পরে আপনারা মুভ টুলে সিলেক্ট করে আপনারা এটা জাস্ট এই যে নিচে নামায় দিবেন, তাহলে এই যে সেটিং হয়ে গেল। তো দেখতেছেন আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আর উপরে দেখতেছেন আবার এটা নিচে আনলে উপরে আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা এটা করব যে এটা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল যোগ টি ক্লিক করলে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম হওয়ার পরে আপনারা হচ্ছে এটা বড় করে দেবেন, জাস্ট এটা আপনারা বড় করে ঠিকঠাক মতো করে দিয়ে ইন্টারে ক্লিক করে দেবেন। ইন্টারে ক্লিক করলে এই যে হয়ে গেল, দেখতেছেন একদম সুন্দরভাবে হয়ে গেল। আর আপনারা যদি ছবিটি একটু ব্রাইট করতে চান তাহলে ছবির লেয়ারে ক্লিক করে, হ্যাঁ, ছবির লেয়ারে ক্লিক করে এই যে এখানে ইমেজ অপশনে এসে অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা এই যে এক্সপোজারটা একটু ইমেজ অপশনে এসে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে একটু কার্ভসটা একটু বাড়ায় দিতে পারেন। কার্ভসটা যদি আপনি একটু হালকা বাড়ায় দেন, এই যে একটু হালকা বাড়ায় দিলে এই যে, বেশি বাড়াবো না, এমনিতেই ভালো লাগতেছে। তো এরকম থাক, এরকম আমি ওকে দিয়ে আমি এখন এই ছবিটা সেভ করব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করব, ক্লিক করে এই যে সেভে ক্লিক করে এখন আপনার ছবিটির নাম দেন। আমি ছবিটির নাম তাহমিদ দিয়ে দিলাম, কারণ ওর নাম তাহমিদ। তো এই ছবিটির ফরম্যাট হবে হচ্ছে এটা পিএসডি আকারে হচ্ছে ডিফল্ট হয়ে থাকে, কিন্তু আমরা পিএসডি সেভ করব না, আমরা জেপিজি তে সেভ করব। জেপ্যাগ, এই যে জেপ্যাগ বা জেপিজি জেপিইজি এটাতে সিলেক্ট করে এখন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ডেস্কটপে সেভ করার জন্য ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করব। তাহলে এখানে একটা পপ আসবে, আপনারা ওকে করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হলো কিনা আমরা দেখব কি করে, তো চলুন দেখে আসি। এই যে আমাদের ছবিটি এই যে সেভ হয়ে গেছে, ওপেন করেন, দেখছেন কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম এক নিমিষে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক দিন, কমেন্ট করুন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বিদায়।